पश्चिम बर्धमान जिले के दुर्गापुर के काकसा थाना क्षेत्र अंतर्गत गोपालपुर ग्राम पंचायत अधीन गोपालपुर गांव में मौजूद आंगनबाड़ी केंद्र के ट्यूबवेल समेत 3 नलों से विषाक्त जल निकलने की घटना के प्रकाश में आने के बाद समूचे इलाके में हड़कंप मच गया है। स्थानीय लोगों ने ट्यूबवेल से दुर्गंध युक्त झाग रूपी विषाक्त जल निकलते देखा। इसके बाद तत्काल उक्त नलों से पानी वर्जित कर दिया गया। ग्रामीणों ने मामले की जानकारी प्रशासन और पुलिस को दी। मौके पर पुलिस और प्रशासन के लोग पहुंचकर उक्त तीनों नल के पानी को संग्रहित कर जांच के लिए भेज दिया है। प्रशासन के लोगों ने नलों से निकलते विषाक्त पानी को देख प्राथमिक अनुमान लगाया है कि धान के कीड़ों को मारने वाली जहरीली दवाएं किसी ने उक्त नलों में मिला दी है, जिसके कारण ही यह नल का पानी विषाक्त हो गया है। सूचना मिलने पर पुलिस प्रशासन मौके पर पहुंच 3 नलों को सील कर दिया है। ऐसा किसने किया, इसकी जांच शुरू कर दी गई है। इलाके में इस घटना के बाद स्थानीय लोगों में दहशत फैल गई है। ग्रामीण चिंतित है कि किसने इस तरह का कार्य किया है। यदि आंगनबाड़ी केंद्र के बच्चे इस विषाक्त पानी को पीते तो क्या कुछ हो सकता था। मामले को लेकर पुलिस ने कहा कि वे लोग इसे लेकर जांच शुरू कर दिए हैं। आरोपियों को नहीं बख्शा जाएगा। আমার এক দাদা আসছিল তো গন্ধ বেরিয়েছিল এখানে, তো তখন এসে দেখি যে গন্ধ বেরোচ্ছে, তো তখনই কলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর পঞ্চায়েতে আমাদের বলা, পঞ্চায়েত থেকে প্রধান সবাই আসলো, দেখলো, দেখার পর কলটা সিল করে দিল। মানে এটা কি মনে হচ্ছে, কিসের জন্য? হ্যাঁ, এটা বুঝতে পারছি না। মানে বিষের কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, বিষেরই কোনো ব্যাপার ছিল। এই জলটা কি আপনারা ব্যবহার করতেন? ব্যবহার করতেন। মানে বড় বিপদ থেকে রক্ষা পেলেন? হ্যাঁ, একদম। এটা বন্ধ করে দিলাম। পঞ্চায়েত থেকে এসেছিল? পঞ্চায়েত থেকে আসছিল সবাই। কি নাম আপনার? আবির মিস্ত্রি। বিষ তো কালকে বলা হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছিল? সেই জল গেজে উঠছে আর সাদা জল, আর এত গন্ধ মানে বলা যায় না। খাওয়া যাচ্ছিল না? না। তারপরে কি আপনারা কি খবর দিলেন পঞ্চায়েতে? পঞ্চায়েতে আর জল আমাদের ব্যবহার করা হয় নাই তো। হ্যাঁ। তারপর পুলিশ আসলো। হ্যাঁ, নিয়ে কল সিল করে দিয়ে গেল। কি বলছে, জলে কি ছিল কিছু বলছে? না, জল কালকে নিয়ে গেল পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবে তারপর বলবো। জলের বিষ, এটা আপনাদের কি মনে হয়, আপনাদের ধারণা কি? আমাদের জলের ধারণা যে বিষ। মানে বিপদ হয়ে যেত বড়? হ্যাঁ। কি নাম আপনার? বন্যা মিস্ত্রি। আমি ঘটনাটা, আমাকে এখানে এলাকাবাসী ফোন করেছিল যে এরকম দিদিমণি এখানে কলের মধ্যে রাসায়নিক কোনো বস্তু দিয়ে দেওয়া হয়েছে, এই খবরটা গেছিল। তা এর বেশি আমি মানে এর থেকে বেশি পাশের বাড়ি যে একদম সংলগ্ন তারা ভালো বলতে পারবে। আমাদের এখানে থেকে আমাদের সুপারভাইজারকে জানিয়েছি, এবং তারপরে এখানে যে পঞ্চায়েত সমিতির মেম্বার তাকে জানিয়েছি। তারা বলল যে উপপ্রধানকে জানিয়েছি। তারপরে ওনারাই আবার থানাতে জানিয়েছিল, প্লাস প্রধান উপপ্রধান সব এসছিলেন। আমাদের ম্যাডামও এসেছিলেন, সিডিপিও ম্যাডামও এসছিলেন, থানা থেকে লোক এসছিলেন, তারপরে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে লোক এসছিলেন। তারপরে আমি পঞ্চায়েতে একটা এফআইআরও করেছি। এরপরে ওনাদেরকে বলা হয়েছে, সবাই এলাকাবাসীরা লোকেরাও বলেছে যে এই কলটা মানে অন্যত্র সিল করতে, প্লাস আবার এটা পুরো ওয়াশ করে জলের যেন পুনরায় আগে যে জল ছিল সেই জলের ব্যবস্থা করে দিতে। সেটা এলাকাবাসীরা ভালোই বলতে পারবে। তবে যেটুকুন দেখলাম চোখে নজরে, কল থেকে ফেনা বেরোচ্ছিল আর প্রচণ্ড গন্ধ, এবং তার এফেক্টে ড্রেনের মধ্যে যে সমস্ত পোকাগুলো ছিল সেগুলো দেখেছি। মানে ধরুন, হ্যাঁ, এটা একটা ভালো রকমই একটা, বাচ্চাদের বলুন, বড়দের বলুন, বাচ্চা শুধু না, বড়দেরও এটা একটা বড় বিপদ হয়ে যেতে পারত। তবে আমি যখন থেকে শোনা, আমি স্কুলে যখন তখন থেকে বাচ্চাদের ওখানে যেতেই দিইনি। আমি আসার পর বাচ্চা এসেছে স্কুলে, তা পোকামাকড়গুলো মরে গেছে আমাদের থেকে। হ্যাঁ, আমাদের থেকে আপনারা ভালো বলতে মানে ডিটেলসে। আমার নাম রানু শেঠ কর্মকার। হ্যাঁ। গত পরশু রাতে গোপালপুর উত্তরপাড়ার 2-3টি চাপ কলে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিছু তরল বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। এই খবরটি আমাদের কাছে আসা মাত্র আমরা কাকসা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৎক্ষণাৎ উক্ত স্থানে যাই এবং সেখানে গিয়ে কলগুলিকে সিল করে দিই, এবং তার সাথে সাথে আমরা আশপাশের মানুষের সাথে কথা বলি যে তাদের কোনো কারোর
শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং এরপরেও আমরা কাকসা থানায় জানাই। তৎক্ষণাৎ থানা থেকে পুলিশ এসে সকলের সাথে কথা বলে, এবং আমরা মেডিকেল টিমকেও খবর দিয়েছি, তারাও এসে তাদের পরীক্ষা নিরীক্ষা করে গেছে। তো আমরা চাই যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা দ্রুত ধরা পড়ুক, শাস্তি পাক, কারণ এই ধরনের ঘটনা সত্যিই খুব নিন্দনীয়। আর এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আমরা সজাগ থাকবো, এবং যা ব্যবস্থা নেওয়ার সেটা কাকসা পঞ্চায়েত সমিতি, গোপালপুর গ্রাম পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে নেওয়া হবে। ধন্যবাদ। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।